নমস্কার বন্ধুরা, সবুজ মটর দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বানালে এই শীতে আরও যে কতবার বানাবেন তার ঠিক নেই। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বাড়িতে গেস্ট আসলে তখনও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা খাওয়ার পর অবশ্যই রেসিপিটা জানতে চাইবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি 500 গ্রাম মটর নিয়েছি। এখন কিন্তু শীতের সময় বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, আর তার মধ্যে কিন্তু একটাই মটর। তো এই মটর কিন্তু এই শীতের সময় ভীষণ কম দাম থাকে। তো এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো দেখুন, এই মটরগুলোকে এখন আমি এইভাবে ছাড়িয়ে নেব। তো এখানে আমার 1 বাটি মটর হয়েছে, আমি 1 বাটি মটরকেই ছাড়িয়ে নিয়েছি। এখন এই মটরগুলোকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। এখানে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি আর দিয়েছি একটু লবণ। তারপরে দিয়ে দিতে হবে এই ধুয়ে রাখা মটরগুলো। আর এরই সঙ্গে নিয়েছি 2টো টমেটো। দেখুন, টমেটোর মাথার কাছ থেকে একটু এইভাবে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়েছি এখানে 2 টুকরো আদা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মটরগুলোকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। যেহেতু জলটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, সেই কারণে 2 মিনিট ভাপালেই কিন্তু হবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট মটরগুলোকে ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখুন, সব মটরগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। 2 মিনিট ভাপালেই এইভাবে ভালোভাবে এগুলো সিদ্ধ হবে আর উপরে দেখবেন ভেসে উঠবে। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই মটরগুলোকে তুলে আমি ঠান্ডা জলে রেখে দেব যাতে ওভারকুক না হয়ে যায়। আর এই জলটা ফেলবো না, জলটা রেখে দেব, রান্নার কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। তো প্রথমেই আমি নিয়েছি এখানে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি 1/2 চামচ নিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ নিয়েছি জিরের গুঁড়ো। আর নিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখন এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। এইভাবে দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রাখলে যেমন এই রেসিপির টেস্টটাও ভালো হবে, আর তাছাড়া দইটা কিন্তু তেলের উপর দেওয়ার পর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখুন, এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে বন্ধুরা, টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন, এখন এই টমেটোর খোসাগুলো তুলে ফেলে দিতে হবে। আর টমেটোর খোসাটা তুলে ফেলে দেওয়ার পর এদিকে নিয়েছি আমি একটা মিক্সচার গ্রাইন্ডার। এখন এই জারের মধ্যে এই টমেটো আর আদাকে দিয়ে দিতে হবে। আর এরই সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করব, সেটা হলো দুধের সর। এখানে আমি 2 চামচ দুধের সর নিয়েছি। বাড়িতে দুধ জাল করলে দেখবেন উপরে একদম মোটা একটা সর হয়, সেই সরটাই কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম। এখানে যদি দুধের সর হাতের কাছে আপনাদের না থাকে, তো এখানে কি ব্যবহার করবেন এই দুধের সরের জায়গায় আমি পরে বলে দেব। তো দেখুন, আমি দুধের সরটা দিয়ে একদম মিহিভাবে এই মশলাটাকে বেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে ফোড়নের জন্য নিয়েছি দেখুন কিছু মশলা। 2টো নিয়েছি ছোট এলাচ, আর নিয়েছি একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, একটু গোলমরিচ 4-5টা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে দিয়ে ফোড়নটাকে এইভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজলে কিন্তু একটু টাইম নিয়ে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখবেন, না হলে মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু আবার
ফ্লেভার বা টেস্টটা একদমই ভালো হবে না। তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ রান্না করেছি তাই একটু হিং দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। তো দেখুন 2 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট পরেই দেখবেন মশলাটা একটু দানা দানা হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো দেখুন তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, টমেটো আর আছে আদা। আর এখন জারটা ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, যাতে এই মশলার থেকে তেল পুরোপুরিভাবে ছেড়ে দেয়। তো এখানে প্রায় 3-4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে কতটা পরিমাণে তেল ভাসছে। এটা কিন্তু তেল না, যেহেতু এখানে দুধের সর দিয়েছি, সেই দুধের সরের থেকে কিন্তু ঘি বেরিয়েছে আর সেই ঘিটাই এখানে ভাসছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা মটরগুলোকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে এখানে জল। যে জলটা রেখে দিয়েছিলাম মটর আর টমেটোর ভাপানোর জল, সেই জলটাই কিন্তু এখানে আমি যোগ করে দেব। তবে পুরোটা দেব না, এখানে আমি হাফ গ্লাস মতন জল অ্যাড করেছি, কারণ এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে যোগ করে দেব 2টো কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হবে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব। তবে প্রথমে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, তারপরে লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এখানে দিচ্ছি চিনি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, আর আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও হবে, স্কিপ করলেও হবে, কারণ মটরগুলো কিন্তু মিষ্টি হয়। আর যেহেতু ফ্রেশ মটর ব্যবহার করেছি আর মটরগুলো কিন্তু ভীষণই মিষ্টি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা। আর আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি দুধের সর না দিতে চান তাহলে এই সময় 1 চামচ ঘি দিয়ে দেবেন। আমি দুধের সর দিয়েছি সেই কারণে কিন্তু আর ঘি এখানে দিচ্ছি না। আর গরম মশলার গুঁড়োও দেবো না, কারণ গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের সঙ্গে, সেইটাতেই কিন্তু ফ্লেভার হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা যে কত ভালো হয়। তো বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন যতটা পারেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।